একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম অনেকদিন পর। আজ 15ই জুলাই 2026। গত বছর আমরা এই সময় 10 তারিখ বেরিয়েছিলাম সিকিমের উদ্দেশ্যে, কিন্তু এইবার আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি। আমাদের সঙ্গে আমাদের সাথী নন্দী মহারাজ, সঙ্গে আছে সীমা, আর সঙ্গে রিত ক্যামেরা করছে, আর আমি আনন্দ। তো চলো, রাস্তায় দেখা হবে। আর আমরা জার্নিটা আজকে স্টার্ট করলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে ঠিক ওপরে। আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে ওপরেই আছি। এখান থেকে আজকে আমরা জার্নিটা স্টার্ট করব টুয়ার্ডস শিলিগুড়ি। এবার রাস্তায় কি পজিশন আছে কি না আছে সবই জানাবো। আর বাড়ি থেকে বেরোতেই আমরা মানিকতলা থেকে তেল নিয়েছি 34 লিটার। আর মানিকতলা প্রচণ্ড জ্যাম ছিল, যেহেতু অফিস টাইম ছিল, অফিস টাইমে বেরিয়েছি আমরা। অফিস টাইমের জন্য ওখানে একটু রাশ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 10:30। মানিকতলা থেকে এখান অবধি আসতে আমাদের প্রায় এখন 12:15 বেজে গেল। তো এখান থেকে আমরা জার্নিটা স্টার্ট করি, চলো। হ্যালো, হাই। হ্যালো, সবাই কেমন আছো? আজকে রিরাইজে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে হলো 15 তারিখ 2026 জুলাই মাস। গত বছর জুলাই মাসে আমরা সিকিম গেছিলাম, মনে আছে? 3,906 টাকা তেল হলো, 34 লিটার ফুল ট্যাঙ্ক করলাম। অটো কাট হয়েছিল, অটো কাট বললাম না, ফুল করে দাও। তেল নেওয়া হয়ে গেছে, কাটা আমাদের ট্রিপ এতে 0 করে দিলাম। এই পাম্প থেকে বেরোচ্ছি। আগের দিন হাওয়া চেক করে নিয়েছিলাম, আগের দিন 4টে চাকারই হাওয়া চেক করে নিয়েছি। এখন বাজে 10:35। আমার ঘড়ির টাইমটা ভুল দেখাচ্ছে, 10:55 আমরা বেরিয়েছি, মানে এখন 10:56। যাই হোক, ভুল হয়ে গেছে। এখন মানিকতলা জ্যামে আছি। এই সামনে পুরো জ্যাম। আমরা জার্নি শুরু করে দিলাম। মাঝে মাঝে খুব মেঘ, আবার খুব চড়া রোদ, গরম আছে, ভালো গরম আছে। আর আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর দিয়ে আমরা বড় জগলিয়া দিয়ে NH-34 উঠব। এবার স্বাভাবিক, তোমাদের একটু আগেই বললাম আমাদের গন্তব্য নর্থ বেঙ্গলের জঙ্গল, এতটুকুন বললাম। এরপরে আস্তে আস্তে পৌঁছই, আস্তে আস্তে এগোই। রাস্তার কন্ডিশন কীরকম? অনেক বেলায় বেরিয়েছি, অফিস টাইমে বেরিয়েছি, রাস্তায় খুব রাশ, তার উপর বর্ষাকাল। আকাশে যা মেঘ দেখছি, বৃষ্টি পাবো, 100% বৃষ্টি পাবো। তারপর লাঞ্চ করব। একটানা তো আর যাওয়া যায় না। আমাদের ইয়েতে দেখাচ্ছে, জিপিএসে দেখাচ্ছে আমরা পৌঁছবো 11 ঘন্টা 25 মিনিট, তার মানে 11:47। রাত 11:47 আমাদের পৌঁছানো দেখাচ্ছে। কিন্তু আমরা আস্তে আস্তে ধীরে সুস্থে একদম বিন্দাস যাব। দুবেলা লাঞ্চ করব, একটু তার আগে দাঁড়াবো, তারপর চা খাবো, যা যা ব্রেক নেওয়ার, টয়লেট যাব, গাড়িতে তেল নেব, এরকম ভাবে আস্তে আস্তে। সামনের দিকটা তোমরা দেখো রাস্তাটা কিরকম, কল্যাণী এক্সপ্রেসওয়ে। দারুণ রাস্তা, দারুণ।
কল্যাণী এক্সপ্রেসওয়েটা দারুণ, কোনো কথা হবে না, এত সুন্দর রাস্তা, কোনো কথা হবে না। তেল আমরা মানিকতলা থেকে নিয়ে নিয়েছি, আর এখান থেকে দেখাচ্ছে 563 কিলোমিটার। এবারের ব্লগটা আমরা এখান থেকে শুরু করলাম। তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানিও। আর তার উপর অনেক দিন পর আমরা 2026 এর মনসুন ব্লগ। 2025 এ মনসুন ব্লগ জুলাই মাসে আমরা সিকিম করেছিলাম। তারপর একটা ছোট্ট জানুয়ারির দিকে ওই 25শে জানুয়ারি আমরা গেছিলাম বকখালি। তারপর করা হয়নি, তার কারণ সীমার মায়ের খুব শরীর খারাপ হয়েছিল, তার জন্য সীমার মাকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আমার একটু কাজেরও প্রেশার ছিল, সেই জন্য কোথাও যাওয়া হয়নি। মন খুব ছটপট 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 করছে, কোথাও একটা যাই, কোথাও একটা যাই, কোথাও একটা যাই। তা ভেবেছিলাম যাব, তার মধ্যেই আবার চলে আসলো হৃদের হাফ ইয়ারলি সেকেন্ড টার্ম পরীক্ষা। তো যাই হোক, একটা ছুটি এই রথের পরশুদিন মনে হয় রথ, আজকে ওদের পেরেন্টস টিচার মিটিং ছিল। মিটিংটা অ্যাটেন্ড করে ওইখান থেকে সকালবেলায় আমরা বাড়ি থেকে বেরিয়েছি জামা কাপড় নিয়ে একদম গোছগাছ করে ও স্কুলে এসেছি। প্যারেন্ট টিচার মিটিং হয়েছে, মিটিং করেছি, মিটিং শেষ হয়েছে, ওখান থেকে রানিং আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে বেরিয়ে এসেছি। নিয়ে এখান থেকে ব্লগটা তাই শুরু করলাম। আর মাঝে তো কদিন ছুটি, রোববার অবধি, তাই ভাবলাম। আর উড়িষ্যার দিকে আমরা যাইনি, তার কারণ ওখানে অনেক ভিড়, হোটেল পাওয়া যাবে কি যাবে না পুরীতে, তাই জন্য আমরা নর্থ বেঙ্গলটাই ঠিক করলাম। এবং নর্থ বেঙ্গল তো অবশ্যই সবারই ভালো লাগে, তোমাদেরও ভালো লাগে, যারা দেখে তাদেরও ভালো লাগে, যারা যায় তাদের আরো ভালো লাগে। মানে এই সময় সবুজটা অসম্ভব 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 ভালো, এত রূপ, এক একটা সিজনে নর্থ বেঙ্গলের এক একটা রূপ। কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর এটা টোল, কিন্তু এই টোলটা এখনো চালু হয়নি, এটা চালু হবে, এটা ফাস্ট টোল, তবে ফ্রি অফ কস্ট টোলটা এখনো চালু হয়নি। আমাদের টোল আসবে আগে, যখন NH-34 আমরা পড়বো তখন টোল আসবে। আমরা কৃষ্ণনগর ঢুকে গেলাম, এখন বাজে 2টো। মাঝে রাস্তার কথা বলি, এর আগে অনেক, মানে গত বছর আমরা এসেছিলাম ঠিক এই সময়, জুলাই মাসের 2025-এ, তখন গভর্নমেন্ট তৃণমূল গভর্নমেন্ট ছিল, এখন তো বিজেপি গভর্নমেন্ট। তা অনেকেই এই গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর অনেকেই বলেছিল যে রাস্তায় কোনো ব্যারিকেড নেই, এখন সব ব্যারিকেড সরে গেছে, এখন আর ওসব নেই, অনেক ব্লগে আমি দেখেছি। কিন্তু আজকে আমি আসলাম, ব্যারিকেড আছে, তবে অবান্তর অবাঞ্ছিত ব্যারিকেড নেই। যখন তখন হঠাৎ রাস্তার মধ্যখানে দুখানা ব্যারিকেড ওরম নেই, কখনো সিগনালে ব্যারিকেড আছে, 2-3টে ব্যারিকেড আছে, রাস্তা পারাপারের জন্য ব্যারিকেড আছে, বড় সিগনালে ব্যারিকেড আছে, ছোট সিগনালে ব্যারিকেড আছে, কিন্তু ব্যারিকেড আছে, ব্যারিকেড নেই যে তা নয়, ব্যারিকেড আছে। আর রাস্তা মোটামুটি ঠিকঠাক ভালো। কৃষ্ণনগর ঢোকার আগে একটু খারাপ রাস্তা ছিল, তারপর বাদ বাকি কৃষ্ণনগর ঢোকার আগে থেকে খুব ভালো রাস্তা। এখন কৃষ্ণনগরের ওপর দিয়ে যাচ্ছি,
রাস্তা খুব সুন্দর, রাস্তা খুব সুন্দর রাস্তা। আগের বারও ভালো ছিল, এইবারও ভালো, দারুণ রাস্তা। এরপরে আমরা লাঞ্চ করব একটু পরে। এবার লাঞ্চ যেখানে করব সেখানে আমরা একটা ছোট্ট ব্রেক নেব। আমাদের এটা সেকেন্ড টোল আসছে, কৃষ্ণনগর পেরিয়ে বহরমপুর যাওয়ার পথে, বহরমপুর মালদা সেকেন্ড টোল এটা। 105 টাকা এই টোলটা নেবে, 105 টাকা। রাস্তায় গরম আছে প্রায়, মানে একদম লু গরম হাওয়া বইছে, জানলা খোলা যাচ্ছে না, লু বইছে। প্রায় 40-এর কাছাকাছি গরম আছে আজকে। কিন্তু মাঝে মাঝে মেঘ, ওই যে মেঘ দেখা যাচ্ছে না, মাঝে মাঝে মেঘ আসছে, আবার মাঝে মাঝে চড়া একদম কাঠ রোদ। আর সেই রোদটাই মানে এসি চলছে কিন্তু গায়ে লাগছে রোদটা, চিরচির করছে, জ্বালা করছে, গরম আছে, প্রচুর গরম। একটু রিফ্রেশ হয়ে নিলাম, মানে কি, বাথরুম পেয়েছিল, রিফ্রেশ আর হওয়া যায় না, ওই নোংরা বাথরুমে রিফ্রেশ হওয়া যায় না। আগে যেখানে দাঁড়াবো কোনো দুপুরের লাঞ্চের জন্য, যদি ওখানে কোনো বাথরুম ঠিক থাকে, আর এমনি তো রিলায়েন্সের পেট্রোল পাম্প যথেষ্ট পরিষ্কার থাকে, কিন্তু ইন্ডিয়ান অয়েলও পরিষ্কার থাকে, কিন্তু এটা শহরের মধ্যে বলে এত নোংরা, এত বাজে। কিন্তু আউটকাটসে একটু বাইরের দিকে, বাইপাসের ওপর, হাইওয়ের ওপর যে পাম্পগুলো হয় সেগুলো পরিষ্কার থাকে। যাই হোক, এখন বাজে 3:10, এখান থেকে বহরমপুর আর ওই 35 কিলোমিটার মতন বাকি আছে। রাস্তা খুব খারাপ। এখন একটু ভালো, আর মাঝে মাঝে বিশাল বিশাল একটা, মানে বিশাল এক গোল গর্ত, ওগুলোকে একটু সামলে চালাতে হচ্ছে, খুব দেখে মাইনুটলি খেয়াল রাখতে হচ্ছে, তারপর ওটাকে কাটিয়ে ওখান থেকে বেরোতে হচ্ছে যেভাবে। বহরমপুরটা পেরিয়ে গেলে আবার রাস্তা ভালো হয়ে যাবে, যতক্ষণ না এই এই আর মনে হয় 32-33 কিলোমিটার বাকি আছে, লাগবে আধ ঘন্টা তো লাগবেই। আর লাঞ্চটা বহরমপুর পেরিয়ে গিয়েই করব। থার্ড টোল গেট আমাদের কলকাতা থেকে আসার পথে, শিলিগুড়ি। এটা হচ্ছে ফারাক্কা টোল গেট। এখানেও সম্ভবত 105 টাকা। বহরমপুরের পর রাস্তা ভালো পেয়েছি, কিন্তু তার আগে আপ টু বহরমপুর অবধি খুব খারাপ রাস্তা। বৃষ্টি এখনো পাইনি, কখনো মেঘ কালো হয়ে আসছে, কখনো একদম ঝাঁঝা রোদ। এখন যেমন ঝাঁঝা রোদ, মেঘ দেখা যাচ্ছে, কখনো মেঘে ঢেকে যাচ্ছে, ছাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টি হয়নি, বৃষ্টি পাইনি। আগের বারে যেমন হেভি বৃষ্টি পেয়েছিলাম, এবারে সেরকম বৃষ্টি পাইনি। এবার কোথাও একটা লাঞ্চ করব, ভালো জায়গা পাচ্ছি না এখানে। অবশ্যই এই রাস্তাতে মানে এমনি খুব খাবার কম পাওয়া যায়। টোল গেটটা পেরোতেই এখানে এই ধাবাটা পেলাম, রূপালী হোটেল অ্যান্ড ধাবা। তো এখানে একটু খাওয়া দাওয়া করবো, দুপুরে লাঞ্চ করব। লাঞ্চ করে তারপর আমরা আবার শিলিগুড়ির দিকে এগোবো। এবার জানি না কতটা কি যেতে পারবো, কারণ অনেক দেরিতে বেরিয়েছি তো, সে অর্থে পরে প্ল্যান করছি, একটু আলোচনা করি। আগে এখানে খাই,
খেয়ে তারপর দেখা যাক কি হয়। এখানে বললাম 3টে থালি ভেজ থালি আর 3টে চিকেন। মুসুর ডাল, আলু ভাতে, আলু ভাজা, আলু পটলের তরকারি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু। এ বলো কেমন? চিকেনের কালারটা দেখে ভালো মনে হচ্ছে, রান্নাটা ভালো, আমার তো ভালো লাগলো কালারটা, গন্ধটাও ভালো হতো। গন্ধটাও ভালো উঠেছে। এখানে খেলাম 3 প্লেট ভাত, ভেজ মিল আর 3 প্লেট চিকেন, আর আমি একটা মাছ ভাজা নিয়েছিলাম। 130 টাকা করে চিকেন ভাত আর 40 টাকা মাছ। একটা জল নিয়েছিলাম, আর কোল্ড ড্রিঙ্কস নিলাম থামস আপ, আর পরে আরেকটা জল নিয়েছিলাম। টোটাল মিলিয়ে হলো 510 টাকা। সস্তাই, 130 টাকা চিকেন ভাত, সস্তা। রূপালী হোটেল অ্যান্ড ধাবা, হিন্দু হোটেল কিন্তু এটা। রাস্তা ভালো। এবার আমরা কখন গিয়ে পৌঁছবো সেটাই বিষয়, কেন অলরেডি 4:25 বাজে। দারুণ রাস্তা। কলকাতা থেকে শিলিগুড়ির ফারাক্কা মালদা টোল এটা। রাস্তা খুব ভালো, খুব ভালো। বহরমপুরের পর থেকে দারুণ রাস্তা, একদম টারম্যাক রোড, মানে কথা হবে না, অসম্ভব ভালো। এখন বাজে 5:15। আমরা কলকাতা থেকে 266 কিলোমিটার চলে এসেছি। ফারাক্কা আসছে। এবার আমরা ওভারনাইট ড্রাইভ করব, না যেটা এর আগে বলছিলাম যে হোটেলে খেতে খেতে আমরা আলোচনা করলাম, আমরা ওভারনাইট ড্রাইভ করব না কোথাও রাত্রিবেলা স্টে করব, সেটা নিয়ে আলোচনা করলাম। এবার কন্ডিশন দেখি, আমরা রায়গঞ্জ পৌঁছই, রায়গঞ্জ পৌঁছিয়ে সিচুয়েশন দেখি, তারপর আমরা চিন্তা করব ওভারনাইট ড্রাইভ করে যাব না রাত্রিবেলা রায়গঞ্জে স্টে করব। আমরা ফারাক্কা ব্রিজ, এখন 6:45 বাজে, ফারাক্কা ব্রিজ ক্রস করছি। এই যে ফারাক্কা, জ্যাম ছিল না আজকে। ফারাক্কা ব্রিজে যেরকম জ্যাম থাকে, আজকে সেই জ্যামটা আমরা পাইনি, ভাগ্যের জোরে। তাহলে এই সময় ফারাক্কা ব্রিজ সত্যি রাত্রিবেলা এরকম ফাঁকা পাওয়া যায়। আর
ভোরবেলা এরকম ফাঁকা পাওয়া যায়। এই বিকেলবেলা অফিস টাইম, দিনের বেলা এরকম ফাঁকা পাওয়া যায় না। কেন ফাঁকা পাওয়া গেছে? ওই নতুন ব্রিজটা ওপেন হয়ে গেছে, দেখো এদিক দিয়ে গাড়ি যাচ্ছে। ও, ওই নতুন ব্রিজটা ওপেন হয়ে গেছে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, সব তাহলে ওটা দিয়ে গেলেই তো আমাদের হতো। ওই যে দেখাচ্ছিল তো রাস্তাটা, নিউ স্টেশন রোড করে। আচ্ছা, তাহলে আসবার সময় ওটা দিয়ে আসবো আমরা। দেখ ওই দিক দিয়ে গাড়ি যাচ্ছে। ফারাক্কা রায়গঞ্জ টোল। এখান থেকে মালদা আর 20 কিলোমিটার। তাও মালদা থেকে রায়গঞ্জ, রায়গঞ্জে গিয়ে বললাম যে আমরা চিন্তা ভাবনা করবো ওভারনাইট ড্রাইভ করব না মালদাতে স্টে করব। মালদা থেকে 50 কিলোমিটার, 50-55 কিলোমিটার রায়গঞ্জ। আর এই রাস্তাটা, এই ফারাক্কা থেকে মালদা রায়গঞ্জ অসাধারণ অসাধারণ, দুর্দান্ত রাস্তা, দুর্দান্ত, ফ্যান্টাস্টিক রাস্তা। এই সাইডটা ও আহা, সব বাইকাররা যাচ্ছে। আর আরেকটা নতুন খবর, ফারাক্কার নতুন ব্রিজ খুলে গেছে। ফারাক্কার নতুন ব্রিজটা খুলে গেছে এবং সেটা ওয়ান ওয়ে করে দিয়েছে। সেটা হলো কলকাতা থেকে যখন আমরা শিলিগুড়ির দিকে আসব তখন আমরা পুরনো ব্রিজ দিয়ে আসব, আর শিলিগুড়ি থেকে কলকাতার দিকে যখন আমরা যাব তখন নতুন ব্রিজ দিয়ে যাব। তাই আমরা ফিরবো যখন, তখন নতুন ব্রিজে এই প্রথম উঠব। ওটা ওয়ান ওয়ে, আমরা কলকাতা থেকে পুরনো ব্রিজ দিয়ে যেতে দিচ্ছে, আর শিলিগুড়ি থেকে যখন কলকাতা আসছি তখন ওটা ফেরার টার্ন করেছে। এটা দারুণ, ওই জন্য জামটা পাওয়া যায়নি, ওই জন্য এত ফাঁকা। মানে ফারাক্কার মতন ব্রিজে জায়গায় এরম ফাঁকা ভাবা যায় না। অসাধারণ অসাধারণ, খুব ভালো, বেশ মজা হবে। নতুন ব্রিজটা বেশ ভালো করেছে, আসবার সময় আমরা দেখব।
আমরা মালদা পেরিয়ে গেছি, এখন রায়গঞ্জের দিকে ঢুকছি। এই সন্ধে হবে, দারুণ ওয়েদার, বাইরেটা ওদিকটা বিদ্যুৎ চমকাচ্ছে, আর বাজে ঘড়িতে 6:43। মানে রায়গঞ্জের 7:30, 7:30ও লাগবে না, 7:15 মধ্যে আমরা রায়গঞ্জ ঢুকে যাব। ওখানে গিয়ে চা খাবো। না, তাড়াহুড়োরও কিছু নেই। তাড়াহুড়োর কিছু নেই, আমরা তাড়াহুড়ো করছি ওই জন্য আমি ওই 80-90 এর মধ্যেই ছিলাম, ওর থেকে বেশি ওপরে উঠিনি, যাইনি আজকে। মাঝে একটা খালি গ্যাপ 120-120 ছিলাম। যাই হোক, 7:15 মধ্যে রায়গঞ্জ ঢুকে চা খাবো। চা ফা খেয়ে ওখানে তেল মনে হয় ভরাতে হবে, এখনো 2 দাগ আছে। আর আমরা এসছি এখনো পর্যন্ত কলকাতা থেকে 333 কিলোমিটার, ওই নিয়ার অ্যাবাউট 400-420 এরকম হচ্ছে রায়গঞ্জ। কলকাতা থেকে আপ টু পরদেশি ধাবা 341 কিলোমিটার। এটা আমাদের সেকেন্ড ব্রেক, মানে চা বিরতি। আমরা এর আগে দুপুরবেলা ভাত খেলাম একটা জায়গায়, বহরমপুর পেরিয়ে, তারপর এখানে আসলাম। রিত বললো একটু কিছু স্ন্যাক্স খাবে, ওই পকোড়া ফকোড়া টাইপ। আমরা একটু চা খাবো, দেখি এখানে যদি চা ভালো হয়। এখানে চা ভালো হয় না, তার কারণ ভীষণ মাঠা দিয়ে চা করে, আমার ওই চা ভালো লাগে না। দেখি নর্মাল যদি চা হয়, লিকার খাবো, আর রিত কিছু গেলে খাবে। আর আমার হাতটা কেটে গেছে কালকে দোকানের শাটার বন্ধ করতে গিয়ে, ওই ব্যান্ডেড কিনবো যদি ব্যান্ডেড পাওয়া যায়। চলো তো চলো যাই, পরদেশি ধাবা। এটা মালদার রায়গঞ্জের ঠিক মধ্যিখানে, তোমরা তো জানোই এটা ফেমাস। শুরু এসেই। হ্যালো, এবার দোল খাচ্ছে সীমা, রিত, আমিও একটু বসি। আচ্ছা, এই যে আমরা তিনজনে এবার একটু দোল খাবো। এই দোলনাটা হচ্ছে না কেন? একটু অল্প যাবে। এই ব্যাস ব্যাস ছেড়ে দাও। হ্যাঁ, কি আরাম, আহা কি আরাম, কি আরাম। এখানেই থেকে যাই যাচ্ছি, এখানেই থেকে যাই। রিত এতক্ষণ এখানে যা অ্যাক্টিভিটি ছিল করলো, করে ঘেমে গেল, ঘেমে গিয়ে তারপর কোল্ড কফি নিয়ে আসলো এনার্জি গ্রো করার জন্য, আর আমার আর সীমার জন্য হট কফি নিয়ে আসলো। আমি খাচ্ছি, মুখ দিয়ে বলবো কেমন হচ্ছে। ভালো, স্ট্রং কফিটা। বেশ স্ট্রং, সুন্দর। আর কোল্ড কফিটা তো ও তো প্রিজারভেটিভ। এখানে ওই পরদেশি ধাবায় এতক্ষণ ছিলাম, মোটামুটি 1 ঘন্টা। রিত সব অ্যাক্টিভিটি করলো, যা কারেন্ট চলে গেল। আমরা বেরোলাম আর আলো চলে গেল। আমরা বেরোলাম আর কারেন্ট চলে গেল। সব অ্যাক্টিভিটি করলাম, এখন অন্ধকার, লাইট নেই, করে বেরিয়ে যাচ্ছি। এখন এই আবার কারেন্ট চলে এলো। এখন 7:58 বাজে, আবার কারেন্ট চলে এলো। কি হচ্ছে? যাই হোক, রাস্তায় কোথাও দাঁড়াবো। আজকে আবার আর্জেন্টিনা ইংল্যান্ড সেমিফাইনাল, সেটাও দেখতে হবে 12:30 থেকে, সেটাও দেখতে হবে। সেটা কোথাও দাঁড়িয়ে দেখবো, রাত্রিবেলা ডিনার করব, কি কি করছি সব জানাবো। এখন আস্তে আস্তে এগোচ্ছি। এটা
এটা রায়গঞ্জ ডালখোলা টোল বেরোলাম। আমাদের প্ল্যানের কিছু চেঞ্জেস এসছে। হৃদের বাথরুম পেয়ে গেছে, এবার সীমারও একটু ওয়াশরুমের দরকার ছিল, সেই জন্য আমরা প্ল্যানটা একটু চেঞ্জ করেছি। রায়গঞ্জে হোটেল এমবাসি তে একটা একদম হাইওয়ের ওপরই রুমটা দেখাবো, বাথরুম দেখাবো, খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা রুম নিয়েছি। আগে রুমটা দেখাই, প্রথমে রুমের ভিউটা দিয়ে দিই। এই হলো রুম, একটা খাট দিয়েছে, সাফিসিয়েন্ট লার্জ আমাদের তিনজনের জন্য। একটা সাইড টেবিল আছে, আর এখানে দুটো চেয়ার, আর এইদিকে বাথরুম। বাথরুমে হৃদ গেছে, হৃদ বাথরুম থেকে বেরোলে আমি দেখাচ্ছি। তা এই রুমটা টোটাল পড়েছে 1500 টাকা। আর আজকে আমরা 9:45 আমরা চেক ইন করেছি, কালকে 10টায় চেক আউট। টিভি আজকে আর্জেন্টিনা আর ইংল্যান্ডের সেমিফাইনাল। চিকেন ওয়ান্টনটা দিয়ে গেছে, ভালো করেছে। আর এই চাটনিটা তো খুব ভালো, আর মাছ ভাজা দিয়েছে, আর তার সঙ্গে আর্জেন্টিনা ইংল্যান্ডের খেলা শুরু হবে এক্ষুনি, দেখবো। ও ডিনারও এসে গেছে। ডিনার কি দিয়েছে? একটা রাইস, একটা আলু ভুজিয়া, একটা চিকেন কারা ভুনা, আর একটা মিক্স সবজি। আর স্যালাড, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ওটা দিয়ে যাচ্ছি। কালা ভুনাটা নিয়ে দেখি। এটা কালা ভুনা, দেখবো টেস্ট করে। ঘি দিয়ে অসম অসম, আমি ওই জন্য বলেছিলাম এটা আমি খেয়েছি এর আগে, এখানে এর আগে খেয়েছি, খেয়ে দেখো। কথা হলো হ্যাঁ ঝাল খুব ভালো, টেস্টি হ্যাঁ টেস্ট আছে। হ্যাঁ রাখো, দারুণ। মাটন কালা ভুনা, প্লেন রাইস, আলু ভাজা দিয়েছে, আর এখন বললো ডালও দিয়ে যাবে। আর স্ন্যাক্সে ওয়ান্টন আর কাতলা মাছ ভাজা, ওয়াও। আর তার সঙ্গে ইংল্যান্ড আর্জেন্টিনার সেমিফাইনাল খেলা। ও দারুণ, একদম জমে গেছে। ঘুরিতে এখন 12:40, 16 তারিখ। আর এখন আর্জেন্টিনা ইংল্যান্ড সেই ফাইনাল, টান টান উত্তেজনা। ওরে বাপ রে বাপ, দেখছি। টাটা বাই বাই। আর্জেন্টিনা আর্জেন্টিনা টাটা, আর্জেন্টিনা গুড নাইট। পুরো জমে গেছে।